এখন প্রশ্ন হচ্ছে বিরাদর ইসলাম, আমাদের ইসলামের পয়গম্বর রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ পাক অসংখ্য আম্বিয়ায়ে কিরাম রাসূলানে ইসলামকে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন একমাত্র মানব জাতির হেদায়েতের জন্য। আজ যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় ইসলামের বয়স কত, ইসলাম আসা কতদিন হলো, কিছু লোকের ধারণা এটা যে ইসলামের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে কমবেশ জন্মগ্রহণ করেছেন, সুতরাং ইসলামের বয়স হলো 1450 বছর। এটা মানুষের ধারণা, কিন্তু ইসলামের বয়স 1450 বছর নয়। ইসলামের আখরি পয়গম্বরের জামানা হচ্ছে 1450 বছর পূর্বে। ইসলামের শেষ নবীর জামানা 1450 বছর পূর্বে আরম্ভ হয়েছে। নচেত পূর্বে যত নবী এসেছেন, আপনি আল্লাহ পাকের কোরআন খুলেন, এই কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান বলা হয়েছে। এই কোরআনুল কারীমের মধ্যে ইউসুফ নবী দোয়া করছেন, আল্লাহ আমি যখন ইন্তিকাল করব মুসলমান হয়ে যেন ইন্তিকাল করি। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরতে সুলেমান আলাইহিস সালাম বিলকিসকে যখন দাওয়াত দেন, ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছিলেন। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনা রয়েছে, যিনারা মুসলমান ছিলেন তিনারা নূহ নবীর কাস্তিতে সওয়ার হতে পেরেছিলেন। এই কোরআনুল কারীমের মধ্যে যে সর্বপ্রথম প্রফেট হযরতে আদম আলাইহিস সালামের গুণগান করা হয়েছে, যিনি দুনিয়ার প্রথম মানুষ। উনার আসার পূর্বে পৃথিবীতে কোনো মানুষ ছিল না। উনার পূর্বে আল্লাহ পাক কোনো মানব জাতিকে সৃষ্টি করে পাঠাননি। সর্বপ্রথম মহান রব্বুল আলামিন যিনাকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম দুনিয়ার মানুষ হযরতে আদম আলাইহিস সালাম। উনি ইহুদি ধর্মের ছিলেন না, খ্রিস্টান ধর্মের ছিলেন না। হযরতে আদম আলাইহিস সালাম যিনি দুনিয়ার প্রথম মানুষ এই জমিনে কদম রেখেছেন, তিনিও একজন আল্লাহর নেক নবী বান্দা মুসলমান ছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আদম থেকে সিলসিলা চালু হয়েছে। মানুষের আবাদি হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সারা পৃথিবীর মানব জাতির আদি পিতা জড় হযরতে আদম আলাইহিস সালাম। একটা যখন গাছ হয় তো গাছের একটা জড় হয় বাবা, জড় থেকে ডাল বের হয়, পাতা হয়, ফুল হয়, ফল হয়। আদম আলাইহিস সালাম হচ্ছেন সমস্ত মানব জাতির জড়। ইনার থেকে মানব চালু হয়েছে। আমার পিতা আছে, আপনার পিতা আছে, আমার মাতা আছে, আপনার মাতা আছে, কিন্তু একমাত্র আদম আলাইহিস সালাম যিনার কোনো বাবা নাই, যিনার কোনো মা নাই। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাইরেক্ট তিনাকে মানুষ সৃষ্টি করেছেন। এই পৃথিবীর ইতিহাসকে যদি পড়া হয়, দুনিয়ার মাটিতে প্রথম কদম আদম নবীর লেগেছেন, তাহলে স্পষ্ট ভাবে প্রমাণ হলো দুনিয়ার সবচাইতে পুরাতন ধর্ম, দুনিয়ার সবচাইতে ওল্ড ধর্ম একমাত্র ইসলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইসলাম সবচাইতে পুরাতন ধর্ম। এই জন্য যে দুনিয়াতে যে মানুষকে আল্লাহ পাঠিয়েছিলেন ইসলামের জন্য পাঠিয়েছিলেন, যাকে আমরা আদম আলাইহিস সালাম বলে জানি, যিনাকে আমরা আদম পয়গম্বর বলে জানি, মানব জাতির আদি পিতা বলে জানি। এই পৃথিবীর মুসলমান, যদিও আমাদের ভারতবর্ষে আমরা হচ্ছি, আমাদের ভারতবর্ষে সেকুলারিজম কায়েম আছে, আমরা আমাদের সংবিধানকে মেনে চলি। প্রত্যেক মুসলমানের অন্তরে দেশের প্রেম আছে, প্রত্যেক মুসলমানের অন্তরে সংবিধানের প্রেম আছে, প্রেম রয়েছে, মোহাব্বত রয়েছে। যার কারণে কখনো এই দেশের জন্য আল্লামা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়েছেন। কখনো পাকিস্তানের বর্ডারে বীর আব্দুল হামিদ নিজের গর্দান কাটিয়ে জীবন দিয়েছেন। এই জন্য যে মুসলমান হিন্দুস্তানকে কালকেও মোহাব্বত করতেছিলেন, আজকেও মোহাব্বত করেন। কেন? হিন্দুস্তান শুধু আমাদের দেশ নয়, আমাদের আদি পিতা দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে কদম রেখেছিলেন, ওটা আরবের মাটিতে নয়, ওই কদম ছিল ভারতের মাটিতে। জোরে বল সুবহানাল্লাহ। ভারতের তারিখ পড়েন, ভারতের ইতিহাসকে পড়েন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কায় একটি পাহাড় রয়েছে, যেই পাহাড়টির নাম হচ্ছে সারানদ্বীপ। ওই সময়তে শ্রীলঙ্কা
ভারতের অন্তর্ভুক্ত ছিল, ওই সময়তে পাকিস্তান ভারত ছিল, ওই সময়তে বাংলাদেশ ভারত ছিল, ওই সময়তে মিয়ানমারের অনেক অংশ ভারত ছিল, আফগানিস্তানের কিছুটা ভারত ছিল, আপনার নেপাল পর্যন্ত ভারত ছিল। ওই সময়তে হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহ পাক জান্নাত থেকে তিনাকে যখন অবতীর্ণ করলেন, তো পৃথিবীর অন্য জায়গাতে নয়, আমরা কত কিসমতওয়ালা, আমরা যেই ভারতে বসবাস করি, এই ভারতের মাটিতে সমস্ত মানব জাতির পিতা আদম নবী প্রথম কদম রেখেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ভারতকে আমাদের বাবার জমি বলতে পারেন, অসুবিধা নাই। ভারতকে আমাদের বাবার জমি বলতে পারেন। আর বাবার জমির ওয়ারিশ হবে সন্তান। বাপ যদি মারা যায়, জমির ভাগ সন্তান পাবে, ঠিক না বেঠিক? এই জোরে বলেন। তো আমরা হচ্ছে আদম আলাইহিস সালামের ওয়ারিশ। তো আমাদের ভারত, আমাদের বাপ দাদার ভারত, সকলের তিনি পিতা। এই ভারতের মাটি হচ্ছে একটি বাগান, বিভিন্ন ধর্মের লোক এই ভারতের হচ্ছে ফুল। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ইবাদত করো, আমরা আমাদের ইবাদত করব, তোমরা তোমাদের ধর্মে চলো, আমরা আমাদের ধর্মে চলবো। আমরা এক আল্লাহকে মানি, এক আল্লাহকে মানবো। এই ভারতের মাটিতে সবাই আপনা আপনা ধর্ম পালন করবে, দেবী এক। এই ভারতের সংবিধান সবাইকে আজাদি দিয়েছেন, তাই কেউ কারোর ধর্মের উপরে আঙ্গুল তুলবে না, আঙ্গুল তুলবে না। এখন আপনাকে বলতে চাই বিরাদির ইসলাম, আমরা হচ্ছে মুসলমান। এই ভারতের মাটিতে দীর্ঘ বছর পর্যন্ত এককালীন আমরাও রাজ করেছি। এই জোরে বলেন, করেছি কি করিনি? মুসলমানদের রাজত্ব ছিল। আওরঙ্গজেব বাদশাহ মুসলমান, আকবর বাদশাহ মুসলমান, তারপরে চলে আসেন বাবর বাদশাহ মুসলমান, শাহজাহান বাদশাহ মুসলমান। মুসলমানও এই দেশে রাজ করেছেন, ইংরেজরাও এই দেশে রাজ করেছেন। তবে ইংরেজরা মানুষকে গোলাম বানিয়েছিল, আর মুসলমান যখন রাজ করছিল মানুষকে আজাদি দিয়েছিল, সবাই আপন আপন মনেই চলাফেরা করতেছিল। এই জন্য বিরাদর ইসলাম আপনাকে বলতে চাই, ইসলাম হচ্ছে আমাদের ধর্ম, আমাদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামকে ফলো করে চলতে হবে। যারা মুসলমান হবে, এই দুনিয়াতে যারা কুফার ও মুশরিক, যিনারা অমুসলিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব বলেন, দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর কাফিরদের জন্য জান্নাত। তাদের জন্য জান্নাত, আমাদের জন্য জেলখানা কেন? আল্লাহ তো বলছেন জমিন আসমানকে আমি মুমিনদের জন্য তৈরি করেছি। তো যেহেতু জমিন আল্লাহ তুমি আমাদের জন্য তৈরি করেছো, তাহলে জান্নাত তো আমাদের দুনিয়া হওয়া উচিত ছিল। কিন্তু জান্নাত কাফিরদের, মুমিনদের জেলখানা কেন? এই পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে। আজ মুসলমান এই পয়েন্টটুকু বুঝতে পারেনি, যার কারণে দারু পান করছে মুসলমান, শরাব পান করছে মুসলমান, লটারি কাটতে গিয়েছে মুসলমান, জিনায় লিপ্ত হচ্ছে মুসলমান, নামাজ ছেড়ে দিচ্ছে মুসলমান। এই পয়েন্ট আজ থেকে 1450 বছর পূর্বে কমবেশ আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মাহবুব দিয়েছেন, দুনিয়া কাফিরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। একজন কাফির চাইবে দারু পান করবে, একজন কাফির চাইবে জিনাতে লিপ্ত হয়ে যাবে, একজন কাফির চাইবে হারাম কাজ করতে পারবে, একজন কাফির চাইবে সুদ খেতে পারবে, জুয়া খেলতে পারবে, লটারি কাটতে পারবে। তার ধর্ম তাকে আজাদ রেখেছে। কিন্তু যারা মুসলমান হবে, যখন আপনি আল্লাহকে এক মেনে নিলেন, ওয়াহদাহু লা শারিক মেনে নিলেন, একমাত্র আল্লাহকে নিজের মাবুদ মানলেন, ইবাদতের যোগ্য মনে করলেন, আল্লাহ রাসূলকে আখেরি নবী মানলেন, আপনার প্রতি আল্লাহর কোরআনের আইন লাগু হয়ে গেল, হাদিসের আইন লাগু হয়ে গেল। আপনি যখন মুসলমান হলেন, আপনি কোরআনের বাইরে কাজ করতে পারবেন না, হাদিসের বাইরে কাজ করতে পারবেন না। এই জন্য যখন দুনিয়াতে কোনো ব্যক্তি ইসলাম ধর্ম কবুল করে, ওই ব্যক্তি কোরআন এবং হাদিসের আইনের জেলের মধ্যে বন্দী হয়ে যায়। কোরআন এবং হাদিসের আইনের জেলে আমরা বন্দী। এটা হচ্ছে আমাদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। আমরা চাইলে ইচ্ছা করলেও দারু পান করতে পারবো না, আমাদের ইচ্ছা করলেও লটারি কাটতে পারবো না, আমাদের ইচ্ছা করলেও জুয়া খেলতে পারবো না, আমাদের ইচ্ছা করলেও শুয়ারের মাংস খেতে পারবো না,
আমাদের ইচ্ছা করলেও নামাজ ছাড়তে পারবো না, আমাদের ইচ্ছা করলেও রোজা ছাড়তে পারবো না। কারণ আমাদেরকে চোখ দিয়েছেন আল্লাহ, এই চোখের প্রতি আল্লাহর এহসান। ব্রেন দিয়েছেন আল্লাহ, এই ব্রেনের প্রতি আল্লাহর এহসান। হাত দিয়েছেন আল্লাহ, হাতের প্রতি আল্লাহর এহসান। পাও দিয়েছেন আল্লাহ, পায়ের প্রতি আল্লাহর এহসান। আল্লাহর যদি হুকুম হয়ে যায়, আপনার পাও যদি আওয়াজ করে দেয়, আপনি পায়ে চলতে পারবেন না। আল্লাহর যদি হুকুম হয়ে যায়, চোখের জ্যোতি যদি আল্লাহ কেড়ে নেয়, আপনি নিজের চোখে দেখতে পারবেন না। আল্লাহ যদি আপনার ব্রেনকে কেড়ে নেয়, আপনি পাগল হয়ে যাবেন, পিতামাতাকে চিনতে পারবেন না। আপনার যদি আল্লাহ পাক কিডনি নষ্ট করে দেয়, আপনার মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ শক্তি দিয়েছেন। কথা বলতেছি, আল্লাহ যদি শক্তিটা নিয়ে নেয়, কথা বলা বন্ধ হয়ে যাবে। এই জন্য মুসলমান, তোমার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মালিক হচ্ছে আল্লাহ। হাত তোমার, তোমার হাতের মালিক হচ্ছে আল্লাহ। চোখ তোমার, চোখের মালিক হচ্ছে আল্লাহ। ব্রেন তোমার, ব্রেনের মালিক হচ্ছে আল্লাহ। পাও তোমার, পায়ের মালিক হচ্ছে আল্লাহ। কলিজা তোমার, কলিজার মালিক হচ্ছে আল্লাহ। মাংস তোমার, মাংসর মালিক হচ্ছে আল্লাহ। রক্ত তোমার, তোমার রক্তের মালিক হচ্ছে আল্লাহ। তাই যেই ব্যক্তি মুসলমান হবে, তাকে আল্লাহ এবং তার রাসূলের বিধান মানতেই হবে। মুসলমান, তাকে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মানতে হবে।